हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल इंग्लिश मेड इजी। आज के सो दैट टू टू কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স আর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আগের দিন যেগুলো পড়িয়েছিলাম তার ঠিক বিপরীতটা। তার আগে বলে নিই, সো দ্যাট থেকে টু টু এগুলো ক্লাস 9-10-এর বিষয়, এগুলো ক্লাস 11-12-এও রয়েছে এবং তারপরেও প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো থাকে সেখানেও এগুলো থাকে প্রশ্নগুলো। বেশ ভালো করে বোঝার আছে কয়েকটা জিনিস, যে আমরা সো দ্যাট দিয়ে কোনো সেন্টেন্স যখন লিখি তখন কি বোঝায়, আর সেটাকেই যখন টু টু দিয়ে লিখি তখন তার মানেটা কেমন হয়। তো এই সো আর দ্যাট এই কথাটার মানে হচ্ছে, সো মানে এতই, আমি লিখে দিই নিচে একটু ছোট্ট করে, এতই, আর এই দ্যাট মানে যে। তো প্রথমে সেন্টেন্সটার মানে দেখে নিই কি আছে। এরকম আছে, শি ইজ সো প্রাউড। প্রাউডের একটা মানে আমরা বলি গর্বিত, আর একটা মানে অহংকারী। তো শি ইজ সো প্রাউড মানে সে এতই অহংকারী, দ্যাট শি ক্যান নট অ্যাচিভ এনিথিং, যে সে কোনো কিছু অর্জন করতে পারবে না। তো আগের দিন বলেছিলাম এখানে এই সেন্টেন্সটা দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে, শি এর পরে ইজ আছে মানে প্রেজেন্ট টেন্সে। এই জায়গাটায় প্রেজেন্ট টেন্সে থাকলে ইজটা এইখানটায় ক্যান নট ইউজ হয়। এইখানটায় যদি অ্যাম ইজ আর এই প্রেজেন্ট জিনিসগুলো থাকে, প্রেজেন্ট অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্বগুলো থাকে, তাহলে এই জায়গাটায় ক্যান নট বসে। ক্যান নট প্রেজেন্ট ফর্ম। আর এখানে যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে ওখানে কুড নট বসে, আর কিছু না। ক্যান নটের পাস্ট টেন্স হয়ে যায় কুড নট। তো সেন্টেন্সের মানে কি হলো, শি ইজ সো প্রাউড, সে এতই অহংকারী যে শি ক্যান নট অ্যাচিভ এনিথিং। এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া রয়েছে, এই সো দ্যাট দিয়ে জয়েন করা রয়েছে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যখন টু টু দিয়ে লেখা হবে তখন এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। পরীক্ষাতে প্রশ্নটা এরকম ভাবে থাকে, সো দ্যাট দিয়ে থাকে, বলতে হয় এটাকে ইউজ টু টু, এই একটা টি ডাবল ও টু একটা টিও টু, এটা ইউজ করো, তাহলে উত্তরটা এইভাবে লিখতে হয়। কিংবা পরীক্ষায় অন্যভাবেও থাকতে পারে প্রশ্নটা, যেহেতু সো দ্যাট দিয়ে যে সেন্টেন্সটা আছে ওটা কমপ্লেক্স সেন্টেন্স, ওটা দিয়ে হয়তো প্রশ্নের নির্দেশ থাকলো মেক ইট সিম্পল, তখন টু টু দিয়ে লিখলেই সিম্পল হয়ে যাবে, একই ব্যাপার। আবার এমনও হতে পারে যে সো দ্যাট দিয়ে যে সেন্টেন্সটা রয়েছে দেখো সেখানে একটা ক্যান নট কথা রয়েছে, নট আছে মানে এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু যখন টু টু দিয়ে লিখবে তখন এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাবে। কেন দেখো এই টু টু দিয়ে লেখা সেন্টেন্সটা কোথাও নো বা নট কিছু নেই, এই এতগুলো কাজ এখানে হয়। কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে যায়, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যায়, আর সো দ্যাট থেকে টু টুতে চলে আসে। তো কেমন ভাবে উত্তরটা লিখবে সেটা একটু বলে দিই। এই এখানে যেখানে সো কথাটা রয়েছে ওখানে টি ডাবল টু শব্দটা লিখবে। দেখো এখানে কেমন রয়েছে, এটা হচ্ছে শি ইজ সো প্রাউড, এটা লিখবে শি ইজ টু প্রাউড। ঠিক আছে, আরেকবার বলে দিই, এখানে আছে শি ইজ সো প্রাউড, এই সো এর জায়গায় তোমাকে লিখতে হবে টি ডাবল টুটা, টু মানে এতই। she is so proud, এটা হলো she is too proud, তারপরেই এই এতটা বাদ দিয়ে দিতে হবে that she cannot, বাদ দিয়ে এইখানটা যে cannot এর পরে ভার্বটা থাকে এর আগে টিও টুটা বসাতে হবে, এটা ভার্ব, এর আগে টিও টুটা বসাতে হবে। তাহলে কেমন হবে, এইটুকুর জন্য কি হলো she is so proud, তা হলো she is too proud, তারপরেই একটা টু লিখে এই যে টিও টু লিখে এই ক্যান নটের পরে যে ভাবটা আছে সেটা বসিয়ে দিতে হয়। শি ইজ টু প্রাউড টু ক্যান নটের পরে অ্যাচিভ এনিথিং, যা আছে এটা বসিয়ে দেবে। এটা করলে দেখো না টু টু দিয়ে হয়ে গেল। আর একবার বলে দিই কিরকম হবে, শি ইজ সো প্রাউডটাকে সো এর জায়গায় টি ডাবল টু লিখতে হবে, শি ইজ টু প্রাউড, তারপরেই একটা টু লিখবে, সঙ্গে সঙ্গে টু এ টু লিখে এই ক্যান নট বা কুড নটের পরে যে ভার্বটা থাকে এখান থেকে বাকি লিখতে হবে। তার মানে হবে সে এত অহংকারী যে সে কোনো কিছু অর্জন করতে পারে না।
পারবে না, এরকম আর কি। তো এই সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স ছিল, এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এই জন্য এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে। এই জিনিসগুলো যেহেতু ক্লাস 9, 10, যেহেতু ক্লাস 11, 12-এর ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হয়। যদি কোনো কারণে দেখা যায় যে গ্রামারে কেউ প্রথম থেকেই উইক আছে, দুর্বল রয়েছে, হয়তো 5, 6-এ, 7, 8-এ, 9, 10-এ হয়তো গ্রামার কোনো সময় ঠিক মতন শেখেনি, তাহলে তার উচিত দেরি না করে এখন থেকে একটু একটু করে বুঝতে শুরু করা। যেহেতু আমি এগুলো শুরু করেছি আর খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, খুব অল্প কিছু সংখ্যক সেন্টেন্স নিয়ে। দেখা গেলে দুটোই সেন্টেন্স দেওয়া রয়েছে, উদাহরণ এই একটা আর এই একটা। ওই জন্য এখন থেকে একটু একটু করে বুঝতে শুরু, কিন্তু এগুলো এখন না শিখলে পরে গিয়ে আবার অসুবিধা হয়। এইগুলো 9, 10, 11, 12 এবং তারপরে আরো বেশি করে লাগে। তারপর ট্রান্সলেশন করতে গেলে তো লাগে। ধরো সেন্টেন্সটা এরকম দেওয়া রয়েছে, সে এত অহংকারী যে সে কিছু ভালো করতে পারবে না, তার মানে ইংলিশে বলতে গেলে এরকম বলবে, শি ইজ সো প্রাউড দ্যাট শি ক্যান নট ডু এনিথিং গুড। ট্রান্সলেশনও তো শেখা হয়। আর স্পোকেন ইংলিশেও এরকম সেন্টেন্স কাজে লাগে। অনেকগুলো দিক রয়েছে, মানে নিতে পারলে অনেক জিনিস। তাহলে হয়েছে, বোঝা গেছে ব্যাপারটা। আর এইবার 2 নম্বর উদাহরণটায় আসি। 2 নম্বর উদাহরণটা ইচ্ছে করেই এমন ভাবে লেখা হয়েছে যাতে এখানে পাস্ট টেন্সে থাকে ওয়াজ থাকে, আর এটা পাস্ট টেন্সে এখানে ওয়াজ থাকলে এখানে কুড নট থাকবে। বললাম একটু আগে কেমন, প্রথমে সেন্টেন্সটা মানে দেখে নিই। দ্য বয় ওয়াজ, মানে ছেলেটি ছিল, সো ডাল, এতই বোকা, এতই নির্বোধ, এতই বুদ্ধিহীন। এই যে সো মানে কি লিখেছি এতই, দ্যাট মানে যে, এখানে আবার লিখে দিই সো মানে এতই, আর দ্যাট মানে যে। দ্য বয় ওয়াজ সো ডাল, ছেলেটা এতই বোকা যে, হি কুড নট, ও ছেলেটা এতই বোকা ছিল যে, দ্য বয় ওয়াজ আছে, দ্য বয় ওয়াজ সো ডাল, ছেলেটা এতই বোকা ছিল যে, হি কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, ও কিছু বুঝতে পারেনি। হি কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। তো এই সেন্টেন্সটাকে সো দ্যাট দিয়ে রয়েছে, এটাকে সো দ্যাট, এটাকে টু দিয়ে করা হয়। পরীক্ষায় নির্দেশটা এরকমই থাকে, সেন্টেন্সটা সো দ্যাট দিয়ে লেখা থাকে, বলা হয় এটাকে টু দিয়ে লেখো। তখন যেরকম আগেরটা বললাম ঠিক ওইভাবেই হবে। যেমন প্রশ্নটা হচ্ছে দ্য বয় ওয়াজ সো ডাল, এই জায়গাটায় লিখবে, দেখে নাও বলে কেমন রয়েছে। দ্য বয় ওয়াজ সো ডাল, এইটুকুকে লেখা হবে দ্য বয় ওয়াজ টু ডাল, এই সো এর জায়গায় টিটা হলো টু লেখা হয়ে গেল, এইটুকু হয়ে গেল। দ্য বয় ওয়াজ সো ডাল, এইটুকু হলো দ্য বয় ওয়াজ টু ডাল। লেখার সঙ্গে সঙ্গে আরেকটা টিও টু বসিয়ে দেবে। আগেরটা তো করেছিল না এরকম, এরকম শি ইজ টু প্রাউড লিখে আর টিও টু বসিয়ে দিয়েছে। এই টুটা বসানোর পরে এই যে কুড নটের পরে যে ভার্বটা রয়েছে, এটা ক্যান নটের পরে যে ভার্ব, এটা বসাতে হয়। কুড নটের পরে কি ভার্ব রয়েছে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, ভি ফর ভার্ব, ভার্ব, ওইটা বসিয়ে দেবে। আর একবার বলি, দ্য বয় ওয়াজ সো ডাল, সো এর জায়গায় যদি টি ডাবল টু বসাও তাহলে হবে দ্য বয় ওয়াজ টু ডাল, এতটা লিখেই সঙ্গে সঙ্গে আর একটা টিও টু লিখে নেবে, তারপর ক্যান নট বা কুড নটের পরে যে ভার্বটা আছে সেটা বসিয়ে দেবে। একটু বুঝতে হয় ভালো করে। দেখো তাই আছে, দ্য বয় ওয়াজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, এই যে আর টু, এখানে টু দিলে টু আন্ডারস্ট্যান্ড এনিথিং এমনি চলে আসে। এই হচ্ছে সো দ্যাট থেকে টু। আর এবার বলে দিই, যখন সো দ্যাট থেকে টু করবে তখন কি কি কাজ হবে। সো দ্যাট ইজ সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স, টুটা সিম্পল সেন্টেন্স। সো দ্যাট এটা নেগেটিভ সেন্টেন্স, টুটা অ্যাফারমেটিভ সেন্টেন্স। তাহলে এই যে একদিকে যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখা হচ্ছে অ্যাফারমেটিভ টু নেগেটিভ, তেমনি আবার সিম্পল টু কমপ্লেক্সও শেখা হচ্ছে। এই প্রশ্নটাই অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে। তবে দুটো উদাহরণ দিয়ে সহজ করে বোঝালাম। এবার ব্যাপার হচ্ছে এরকম, হয়তো গ্রামারের প্রথম দিকে অনেক কিছু করা নেই, হ্যাঁ, টেন্স, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদি, প্রোনাউন, হঠাৎ করে সো দ্যাট টু দিয়ে তুমি শুরু করেছো, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবেই, বেশ অসুবিধা হবে। তখন একটু একটু করে বোঝার চেষ্টা করবে, আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই একবার করে বলি যে আমি যেরকম করে শেখাতে শুরু করেছি, কেউ যদি ইংলিশে খুব উইক থাকো, তখন কিছুই পারো না, খুবই দুর্বল, সে সবসময় মনে রাখবে তোমার এই দুর্বলতা দূর করার জন্য আর কেউ না থাক,
আমি আছি সঙ্গে, প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে অল্প অল্প করে বুঝিয়ে দেবো। আর নিজেকে দুর্বল ভাববে না, মনে করবে আমি পারতাম না, এখন পারি, পরে আরও ভালো পারবো, এরকম মনোভাব নিয়ে এগাতে হবে। ঠিক আছে, ভিডিও আর বড় না করে ফাইনালি যাওয়ার আগে একটু বলে নিই, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি বুঝতে পারবো আরও বেশি বেশি ভিউয়ার এটা দেখছে। আর লাইক করবে, লাইক করলে আমার কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে আমার বোঝানোটা ভিউয়ারদের ভালো লেগেছে, তারা পছন্দ করেছে, তারপর সবাই ভালো লাগে। আর ফাইনালি শেয়ার করবে, যেটা শেয়ার করলে হয় আসল কাজটা, সেটা হলো তুমি যেটা একটা জিনিস তুমি শিখলে একা, সেটা আরো 5 জনকে দেখিয়ে দেওয়া, যে দেখো এই জিনিস এখানে রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দিলাম, দেখো শিখে নেবে পরে। আর তাতে আমার নামটাও হয় ছড়িয়ে পড়ে, আমার ভিউয়ার বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, এটা হয় আর কি। ঠিক আছে, আর ভিডিও বর্ণনা করে অনেকটা সময় দিয়েছো, তার জন্য ধন্যবাদ। আসছি আবার পরের ভিডিও দেখা যাবে। ঠিক আছে।